ফের শেখ শাহজাহানকে নোটিশ দেওয়া হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। আগামী 7ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে 5ই ফেব্রুয়ারি 7ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার দিন শেখ শাহজাহানকে তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। নোটিশ দিয়ে তার আখুঞ্জিপাড়ায় সন্দেশখালীর আখুঞ্জিপাড়ার বাড়িতে নোটিশ দিয়ে ইডি এই তলব করেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানতে পারা যাচ্ছে এই যে নোটিশ, সেই নোটিশে সুনির্দিষ্টভাবে ঠিক কি লেখা রয়েছে? দেখো, উত্তর 24 পরগনা বসিরহাটের যে সন্দেশখালীর যে দাপুটে নেতা বাদশা শেখ শাহজাহানের আজকে ফের আবার ইডি নোটিশ করা হয়েছে। যে নোটিশে জানানো হয়েছে যে 7ই ফেব্রুয়ারি সকাল 10:30টার মধ্যে সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের তদন্তের মুখোমুখি হতে। সেই ইডি যে নোটিশ করা হয়েছে সেখানে পিএমএলও রয়েছে, যেখানে যে 2002 সালে আর্থিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তাকে সেই নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশে আর্থিক দুর্নীতি, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু একাধিক দুর্নীতির অভিযোগে তাকে দেখা হয়েছে। ইতিমধ্যে জানো তুমি, গত মাসে অর্থাৎ 29শে জানুয়ারি শেখ শাহজাহান কিন্তু তাকে তলব করা হয়েছিল, তিনি সেই হাজিরায় এড়িয়েছেন। পাশাপাশি তার আইনজীবী বারাসাত জেলা দায়রা আদালতে যেমন একদিকে তার জামিনের আবেদন করেছেন। এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে এখনো 31 দিনের মাথায় শেখ শাহজাহান কিন্তু অধরা, অর্থাৎ শেখ শাহজাহান কিন্তু সশরীরে তিনি নেই। একদিকে যেমন তিনি অডিও বার্তায় সন্দেশখালী মানুষকে বার্তা দিচ্ছেন, অন্যদিকে তার 26শে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তিনি সন্দেশখালী মানুষের ডিপি চেঞ্জ করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে তিনি শুভেচ্ছা দিচ্ছেন। কিন্তু প্রশ্নটা আজকে যখন আমরা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলাম, ঠিক 24শে জানুয়ারি ইডি যখন তার বাড়িতে তল্লাশি করার পরে যে সমন জারি করা হয়েছিল 29শে জানুয়ারি হাজিরা দেওয়ার জন্য, ঠিক তার কিছুদিনের মধ্যেই তার আবার 7ই ফেব্রুয়ারি 10:30টার মধ্যে তার জামিন দেওয়ার জন্য ইডি আধিকারিকদের তদন্তের মুখোমুখি হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, নোটিশ সেটা দেওয়া হয়েছে। পাশাপাশি তার ভাই শেখ আলমগীর তিনি দাবি করেছেন তিনি তার সঙ্গে যোগাযোগ নেই, তিনি আইনের ব্যাপার, তিনি আইনের সামনে আসবেন, হয়তো বিষয়টা আদালতের বিচার, যার কারণে এটা তিনি না বললে পরক্ষান্তরে বলছে এবারেও হয়তো 7ই ফেব্রুয়ারি ইডি যে হাইটা অর্থাৎ যেখানে জিও কমপ্লেক্সে দেওয়ার নির্দেশ সেটাও কিন্তু তিনি এড়াবেন এবং আইনি ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে আইনের দ্বারস্থ হচ্ছেন যে এর পিছনে আমার আইনি সমস্যা দেখিয়ে কিন্তু তার আইনজীবী হয়তো নতুন করে পেয়ার কিছু করতে পারে বলে এমনটা ধারণা করছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।